সবচেয়ে লজ্জার খবর, সবচেয়ে লজ্জাজনক খবর হচ্ছে আজকে বিদ্যুৎ লোডশেডিং এর কারণে মানুষ রেল লাইনে কাটা পড়েছে। আমি সোর্সটা দিচ্ছি আর এই অংশটা ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন, ভিডিওর শেষে পাবেন। আসসালামু আলাইকুম। স্বাধীনতার 55 বছর, কেন এই চরম লজ্জা? বিদ্যুতের অভাবে মানুষ এখন রেল লাইনে কাটা পড়ছে। ভালোবাসা আর কবিতার দিন শেষ। মৌলিক চাহিদা কথা বলতে তবেই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সরকার বদলায় কিন্তু জনগণের ভাগ্য বদলায় না। গ্যাস বিদ্যুতের এই পুঙ্গত্ব আর কতদিন? প্রিয় অডিয়েন্স, ভালোবাসার গল্প, মোটিভেশন বলি আর সুন্দর সুন্দর কবিতা আমরা অনেক শুনছি, সব দিয়ে পেট ভরে না। ওইসব এখন গল্পেই চলে। ঘরে অন্ধকার দূর হয় না। আজ এই কঠিন সময়ে দাঁড়িয়ে কোনো এক মিষ্টি কথা বলতে আসি নাই। রান্নাঘরে গ্যাস নাই, ঘরে বিদ্যুৎ নাই, আর নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো মৌলিক অধিকার নিয়ে যদি আমি সত্যি কথা বলতে পারি, তবেই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যথায় সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। যদি মনে করেন এই দেশের আমাদের বেঁচে থাকার অধিকার নিয়ে কড়া ভাষায় কথা বলা উচিত, তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। কারণ আজ সত্যের পথে দাঁড়ানোর মানুষের বড্ড অভাব। যদি আপনার বিবেক জাগ্রত হয়, আপনি নিজ থেকে কথা বলুন, প্রতিবাদ করুন। প্রিয় বন্ধুরা, রেল লাইনে কাটা পড়া মানুষের চরম লজ্জা। আজ স্বাধীনতার 55 বছর পার হয়ে গেছে। আমরা বড় বড় ফ্লাইওভার দেখেছি, মেগা প্রজেক্ট দেখেছি, চোখ দাদানো আলো দেখেছি, কিন্তু আজ 2026 সালের সবচেয়ে বড় লজ্জা হচ্ছে আর হাহাকার কথা কি জানেন? এদেশে বিদ্যুতের তীব্র সংকটে লোডশেডিং এর অতিষ্ঠ হয়ে মানুষ ঘর ছেড়ে বের হচ্ছে আর রেল লাইনে কাটা পড়ে প্রাণ হারাচ্ছে। এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে? মানুষের ঘরে শান্তি কেড়ে নেওয়া হয়েছে, আর এখন বাইরে এসে মানুষ লাশ হয়ে ঘরে ফিরছে। স্বাধীনতার পর থেকে যত সরকারই এসেছে এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে, কারো কাছে জনগণের এই জাতীয় স্বার্থের কোনো মূল্য নেই। আপনারা বড় বড় এসি রুমে বসে মিটিং করবেন আর সাধারণ মানুষ বিদ্যুতের অভাবে মরবে। এই বৈষম্য আর কতদিন চলবে? সম্মানিত অডিয়েন্স, কথাগুলো যদি বাস্তবতার সাথে মিল থাকে, অবশ্যই আমার পাশে থাকবেন। বিদ্যুৎ সংকটের এই চরম দায় আসলে কার? মেগা প্রজেক্টের নামে হাজার কোটি টাকা খরচ হলো, অথচ দেশের মানুষ একটু শান্তিতে ঘুমাতে পারছে না। টাকা দিয়ে কেন মানুষ লোডশেডিং এর মতো নরক যন্ত্রণা ভোগ করবে? ভুল পরিকল্পনা আর দুর্নীতির মাসুল আজ সাধারণ জনগণকে দিতে হচ্ছে। রেল লাইনে কাটা পড়া এই মৃত্যুগুলো সাধারণ কোনো দুর্ঘটনা নয়। এটি শাসন ব্যবস্থার চরম ব্যর্থতা। এটি কাঠামোগত হত্যাকাণ্ড। আজ ঘরেও শান্তি নেই, আবার বাইরেও কোনো নিরাপত্তা নেই। প্রশাসনের কর্তা ব্যক্তিরা কি শুধু নিজের চেয়ারটাকে বাঁচাতেই ব্যস্ত থাকবেন সবসময়? জনগণের জীবন নিয়ে এই ছিনিমিনি খেলা আর কতদিন চলবে? আর কত সাধারণ মানুষের প্রাণ গেলে আপনাদের বিবেক জাগ্রত হবে? আমরা এই তীব্র বিদ্যুৎ সংকটের বৈষম্য স্থায়ী সমাধান চাই। জনগণের এই হাহাকারের কথা সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবচেয়ে লজ্জার খবর, সবচেয়ে লজ্জাজনক খবর হচ্ছে আজকে বিদ্যুৎ লোডশেডিং এর কারণে মানুষ রেল লাইনে কাটা পড়েছে। আমি সোর্সটা দিচ্ছি। এই দুঃখজনক ঘটনা ঘটেছে গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলায় মহেশপুর রেল স্টেশনে এলাকায় গত 11ই আগস্ট মঙ্গলবার রাতে তীব্র লোডশেডিং আর বেশফা গরমে অতিষ্ঠ হয়ে দুই যুবক ঘরের বাইরে এসে রেল লাইনের উপর ঘুমিয়ে পড়েছিলেন এবং অসাবধানতার কারণে ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। মূলধারা গণমাধ্যমগুলা যারা এটা প্রচার করেছে, সংবাদ মাধ্যম সংস্থা, সংবাদের নির্ভরযোগ্য সোর্সগুলো আমি আপনাদেরকে দিচ্ছি। প্রথম আলো নিউজ রিপোর্ট, বিস্তারিত ঘটনা জানতে পারবেন। ডেইলি স্টার, দৈনিক ইত্তেফাক এবং সোশ্যাল মিডিয়া আমি যেটা নিজে চোখে দেখেছি সেটা হচ্ছে RTV। সম্মানিত অডিয়েন্স, এই যে মানুষ লোডশেডিং এর কারণে অতিষ্ঠ হয়ে গেছে, বাংলাদেশের সবচাইতে প্রত্যেকটা সেক্টরে বিদ্যুৎ এবং গ্যাস হচ্ছে আমাদের
নিত্য প্রয়োজনীয়। সম্মানিত অডিয়েন্স, বিদ্যুৎ এবং গ্যাস ছাড়া আমাদের মেল, ফ্যাক্টরি, কল কারখানা সর্বক্ষেত্রে এটা সবচেয়ে বড় প্রয়োজন। কিন্তু আমাদের দেশে আমরা অতীতে দেখে আসিছি, স্বাধীনতার 55 বছর হয়ে গেছে, এই জাতীয় সংকট নিয়ে কোনো সরকারই ভালোভাবে এটাকে নজর দেয় নাই, এটার জন্য কাজ করে নাই। শুধু মেগা প্রকল্পগুলো আমরা দেখেছি। আপনি চিন্তা করে দেখেন, যদি আপনি কোনো ফ্যাক্টরি থেকে শুরু করি কোনো কিছু চালাইতে যান, সর্বক্ষেত্রে গ্যাসের দরকার, বিদ্যুতের দরকার। সুতরাং আমাদের জাতীয় ইস্যু হচ্ছে এই দুইটা। 24 সালের আন্দোলনের পরে নতুন সরকার এসেছে, যদি এই সরকারও ঠিক একই পথে হাঁটে তাহলে দুর্ভাগা জাতি ছাড়া আমরা আর কিছুই না। আমার কথাগুলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্ট লাইকের উপর নির্ভর করবে আমার পরবর্তী ভিডিও। আপনাদের কমেন্ট লাইক যদি পাই, আপনাদের কমেন্ট লাইকের উত্তর উপরে নির্ভর করবে আমার পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ জাগবে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।